হ্যালো, এখন বাজে 11:45। আমি এখন ইন্ট্রোটা শ্যুট করছি, তার কারণ হচ্ছে বাড়িতে সবাই শুয়ে পড়েছে। এখন নয়েজটা কম হবে, ফোকাসটা ভালো হবে। আমার নাম শুভময় নাগ। আমি থাকি হচ্ছে শান্তিপুর, ওয়েস্ট বেঙ্গল। একজন বাঙালি লোয়ার মিডল ক্লাস পরিবারের ছেলে। 1 বছর আগে আমি জিমে যাওয়া শুরু করেছিলাম। তখন আমার ওয়েট ছিল হচ্ছে 114 কেজি। এখন আমার ওয়েট 88 কেজি। এটা আমার প্রথম ইউটিউব ভিডিও। তা আমার ইন্টেনশন হচ্ছে তোমাদের আমি যা যা করব তাই তাই দেখানো। আর ভালো কথা, পেছনটাকে একটু ইগনোর করো, কারণ সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। মশারিটা একটু টাঙানো আছে, প্লিজ ইগনোর করো একটুখানি। মোটিভেট করব একটু আধটু। আমি যা যা করছি তাই তাই তোমাদের দেখাবো, কেন করছি বলবো। এবং ফ্যাট লস, ঠিক আছে, যারা ওয়েট মানে বাড়াতে চাই, যে এই দুটো জিনিস যে এত সহজ, ঠিক আছে, ফ্যাট লস আর মাসল মাস গেইন করা, যে তোমরা একটুখানি আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবা। আমি বলছি না যে ইউটিউবে এত ভিডিও রয়েছে যে সবার থেকে ভালো বলবো আমি, এরকম নয়। কিন্তু আমার ভিডিওটা দেখো, ঠিক আছে, বুঝতে পারবা অনেক কিছু। এই লাস্ট 6 মাস ধরে 88-এ আছে বডি ওয়েট। আমি এখন মেটাবলিজম বুস্ট করার জন্য আমার মেনটেন্যান্স হচ্ছে 2700 ক্যালোরি। 2700 ক্যালোরিতে গেছি আমি। 3 দিন ধরে 2700 ক্যালোরি খাচ্ছি। তোমরা এটাও বলতে পারো যে তাহলে তোমার বডি কোথায়, তোমার তো কিছুই নেই। হ্যাঁ, আমার কিছুই নেই, তবুও আমাকে ফলো করো। আমি বলি তোমরা করে দেখো, যদি রেজাল্ট পাও তখন আমাকে বলো। আমার কথায় তোমরা ইমপ্রুভ হওয়ার থেকে আমি এটা বলবো যে সবাই জিমে যাও। যে জিমে যাওয়া মানে যে বডি বিল্ডিং করবো বিষয়টা এরকম না। জিমে যাওয়া মানে হচ্ছে এই ভারতীয়দের, বাঙালিদের এখন মানে 90% সুগার, হ্যান ত্যান নানা রকম রোগে ভর্তি। তোমার ইন্টেনশনটা এরকম রাখো যে আমি 70 বছর বয়স পর্যন্ত এটা করব মিনিমাম, ঠিক আছে। নিজেকে ফিট রাখা, আর কিচ্ছু না। একটা টাইমের পর নেশা হয়ে যাবে। মানে আমাদের এখানে প্রত্যেকটা জিম মোটামুটি রবিবার করে বন্ধ থাকে, ঠিক আছে। মানে আমার আমি আমার কথা বলছি না, তোমাদের যখন এই নেশাটা হয়ে যাবে তখন তোমাদের মনে হবে যে রবিবারটা কেন আসছে সপ্তাহে, এই দিনটাও জিমটা খোলা থাকলে খুব ভালো হতো। মানে সেই একদিন জিমে না গেলে তোমাদের ভালো লাগবে না। বিষয়টা এরকম। তোমরা এটাও বলতে পারো যে তাহলে তোমার বডি কোথায়, তোমার তো কিছুই নেই। হ্যাঁ, আমার কিছুই নেই। আর আমি বলবো না আমাকে ফলো করো। আমি বলি তোমরা করে দেখো, যদি রেজাল্ট পাও তখন আমাকে বলো। আর মেন ব্যাপার হচ্ছে আমার কথায় তোমরা ইমপ্রুভ হওয়ার থেকে আমি এটা বলবো যে সবাই জিমে যাও। যে জিমে যাওয়া মানে যে বডি বিল্ডিং করবো বিষয়টা এরকম না। জিমে যাওয়া মানে হচ্ছে এই ভারতীয়দের, বাঙালিদের এখন মানে 90% সুগার, হ্যান ত্যান নানা রকম রোগে ভর্তি। তার মধ্যে মানে তোমার ইন্টেনশনটা এরকম রাখো যে আমি 70 বছর বয়স পর্যন্ত এটা করব মিনিমাম, ঠিক আছে। নিজেকে ফিট রাখা, আর কিচ্ছু না। একটা টাইমের পর তো তোমাদের নেশা হয়ে যাবে। মানে আমাদের এখানে প্রত্যেকটা জিম মোটামুটি রবিবার করে বন্ধ থাকে, ঠিক আছে। মানে আমি আমার কথা বলছি না, তোমাদের যখন এই নেশাটা হয়ে যাবে তখন তোমাদের মনে হবে যে রবিবারটা কেন আসছে সপ্তাহে, এই দিনটাও জিমটা খোলা থাকলে খুব ভালো হতো। মানে সেই একদিন জিমে না গেলে তোমাদের ভালো লাগবে না। বিষয়টা এরকম। তা আর বেশি কিছু বলবো না। কালকে সকালে আমি জিমে যাব 8টার সময়। সেজন্য সকালবেলা ইন্ট্রোটা শ্যুট করার টাইম পাবো না, তাই আমি ওটা এখনই শ্যুট করে নিলাম। তো চলো, দেখা হচ্ছে কালকে সকালবেলা জিমে। সকালে মিলের জন্য আমি নিয়েছি 3খানা কলা, 3টে কলা। এটা হচ্ছে পিজে স্কেল আছে, একটা ট্র্যাক করে খাবো। আর তার সাথে হচ্ছে 1 কাপ ব্ল্যাক কফি।
এক্সক্লুসিভ প্রি ওয়ার্কআউট। চলে এসেছি জিমে। আজ আমার লেগ ডে, আর আজকের ডেট হচ্ছে 16/5। আজকের ওয়ার্কআউট শুরু করেছিলাম হচ্ছে মেশিন স্কোয়াট দিয়ে। এটা 3 সেট করেছিলাম ফেলিয়ার পর্যন্ত। ওয়েট ছিল 70 কেজি। আর এটা করার কারণ হচ্ছে লেগ প্রেস আমি আগে করতাম, কিন্তু লেগ প্রেসের সঙ্গে এই জিমে যে লেগ প্রেসটা আছে তার সঙ্গে আমার মাসেল মাইন্ড কানেকশন একদম ভালো হয় না, এটার সঙ্গে খুব ভালো হয়। তাই আমি এই জিমে মেশিন স্কোয়াটটা নেক্সট যে ওয়ার্কআউটটা করেছিলাম তার নাম হচ্ছে RDL, অর্থাৎ রোমানিয়ান ডেডলিফট। এটা হ্যামস্ট্রিংয়ের জন্য খুব একটা ইফেক্টিভ এক্সারসাইজ, আর বিশেষ করে স্ট্রেচের জন্য, হ্যামস্ট্রিং স্ট্রেচের জন্য। স্ট্রেচ কেন বললাম? স্ট্রেচ হচ্ছে প্রত্যেকটা মাসলের জন্য স্কুইজের থেকেও বেশি ইম্পর্টেন্ট। সায়েন্স বলে ন্যাচারালি মাসল বিল্ড করার জন্য স্কুইজের থেকে স্ট্রেচ অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই এই RDL এ অর্থাৎ রোমানিয়ান ডেড লিফটের 2 সেট করেছিলাম টিল ফেলিয়ার পর্যন্ত। ওয়েট ছিল হচ্ছে 20-40 কেজি। এরপর করেছিলাম হচ্ছে লেগ এক্সটেনশন। এটা লেগের জন্য খুব একটা ফেমাস এক্সারসাইজ, তোমরা সবাই এক্সারসাইজটা মোটামুটি করেছো যারা জিমে যাও। এটা করেছিলাম হচ্ছে, এটাও স্কোয়াটের জন্য খুব একটি ভালো এক্সারসাইজ। এটা আমি 3 সেট করেছিলাম টিল ফেলিয়ার পর্যন্ত। এটার ওয়েট ছিল 80 কেজি। প্রথম সেটে মনে হয় 10টা গেছিলো। আর এটাও যেমন বললাম স্ট্রেচ খুব ইম্পর্টেন্ট, তার জন্য এটাও সেট এরকমভাবেই যারা করবা, এরকমভাবেই সেট করা মেশিনটাকে, যে যখন নিচে নামাচ্ছ তখন ফুল স্ট্রেচ যেন হয়। নেক্সট করেছিলাম হচ্ছে সিটেড লেগ কার্ল। এটাও করেছিলাম 2 সেট। এটার ওয়েট ছিল হচ্ছে 75 কেজি। এটা হচ্ছে টিল ফেলিয়ার পর্যন্ত করেছিলাম। অ্যাট লাস্ট যে ওয়ার্কআউটটা করেছিলাম সেটা হচ্ছে কাপ প্রেস। লেগ প্রেসের মেশিনে 2 সাইডে 25-25-50 লাগিয়ে ঠিক এইভাবে কাপ প্রেসটা করেছিলাম। এই কাপ মাসলের জন্য এই এক্সারসাইজটা খুব ইফেক্টিভ। আর বেশিরভাগ জনই এই কাপ মাসলটাকে লেগ ডের দিন ইগনোর করে, অনেকে আছে করে না, কিন্তু এই ওয়ার্কআউটটা সবাইয়েরই করার দরকার কাপ মাসলের জন্য। এটা করে আজকের লেগ ওয়ার্কআউট শেষ করেছিলাম। অবশেষে জিম থেকে বাড়ি এসেছি। বিশাল মতো বাইরে যা গরম, মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি বলবো, আজকের শেষ ছিল লেগ ডে। আজকে যদি ওয়ার্কআউট প্ল্যানটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু পাশে থেকো, নতুন খুলেছি বুঝতেই পারছো। প্রত্যেকটা সিট ফেলিয়ার পর্যন্ত ট্রেন করো, সব থেকে বড় কথা হচ্ছে এটা। ফেলিয়ার অব্দি ট্রেন করো, তার সাথে সাথে জিম যাও, ফেলিয়ার অব্দি ট্রেন করো, এই বলবো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকো।